আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী এক্কাশালী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে হোমিওপ্যাথিকের একটা ঔষধ, সেইটার মেন যে কাজ সেইগুলা বলবো। অর্থাৎ ওই সমস্ত অসুখ হলে এই ওষুধটা খাইবেন, কাজ হবে। কি এখন যে ব্যক্তটা করবে এই রিসোর্টে, সেটা হলো অরামমেট নামে হোমিওপ্যাথিকে একটা ওষুধ আছে, গুরুত্বপূর্ণ ওষুধ। তার তাহলে কাজগুলো কি কি, তার কারিশমা কি কি? অরামমেটের প্রধান কারিশমা হলো ব্যর্থ প্রেমে অসুখ হয়ে গেলে তখন এটা খুব কাজ করে। ব্যর্থ প্রেমে অসুখ হলে কি মানে, ছেলেমেয়েরা ব্যর্থ হয়, সবাই তার সফল হয় না। ছেলেমেয়েরা যে প্রেম করে, এই প্রেমে তার সবাই সফল হয় না, কোনো কোনো ক্ষেত্রে ব্যর্থ হয়। ব্যর্থ হইলে দুশ্চিন্তা করতে করতে হুকে টুকে যায়, শরীর অসুখ হয়ে যায়। তখন এই অরামমেট ওষুধটা 200 পাওয়ারের খাইতে হয়, কিছুদিন খাইলে সুস্থ হয়ে যায় সে। তারপরে কি, নাকে ক্ষত হয় মানুষের, মানে নাকে ঘা হয়, ঘ্রাণ শক্তি এতে থাকে না, তখন এই ওষুধটা খাওয়াইতে হয়। অন্ডকোষের অপুষ্টি, অন্ডকোষ ছোট হওয়া, বিশেষ করে দেখবেন ছোট ছোট শিশুদের অনেকেরই অন্ডকোষ ছোট্ট থাকে, একটা ছোট একটা একেরই ছোট খুঁজে পাওয়া যায় না, উপরে উঠে থাকে। অপুষ্টি এটা অন্ডকোষের। আবার বড়দের এরকম হইতে পারে, ছোট হয়ে যাওয়া অপুষ্টির কারণে অন্ডকোষ, তখন এই ওষুধটা খাওয়াইলে এটা সংশোধন হয়ে যায়। হিস্টেরিয়া রোগ মানে এই দেখবেন কোনো কোনো ক্ষেত্রে ওই যে ব্যর্থ প্রেমিকই বলেন, আর যে কোনো কাজেই হোক একটা রোগ, এই হাসে, এই কাঁদে, এ কেমন জানি করে। তা আগের দিনে বলতো ভূতে ধরছে, এখন তার কয় না। এই রোগটার নাম হইলে এই হাসে, এই কাঁদে, আবল তাবল বলে, কি করে না করে ঠিক করে, এগুলোর বলে হিস্টেরিয়া রোগ, বুঝলেন না? সেই ক্ষেত্রে এই ওষুধটা খেলে কাজ হয়। রোগ যাই হোক, তার জীবনের প্রতি বিতৃষ্ণা ওই রোগীটার, এবং আত্মহত্যা করার প্রবল ইচ্ছা তার জাগে। এই সমস্ত লক্ষণ যদি কোনো রোগের মধ্যে থাকে, বা কোনো রোগের থাকে, বা কোনো মানুষের যদি এই সমস্ত রোগ হয়, তাহলে কী করে খাইবেন? অরামমেট 200 পাওয়ারের, সকালে 1 ডোজ, বিকালে 1 ডোজ। আর যদি একের শিশু হয় 30 পাওয়ারের অরামমেট, সকালে 1 ডোজ, বিকালে 1 ডোজ, কিছুদিন খাওয়াবেন, দেখবেন যে রোগ ভালো হয়ে গেছে। ভালো থাকুন বন্ধুগণ।